সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার প্রাণ প্রিয় প্রধান অতিথি জনাব সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন, মানি জ্ঞানী সম্মানী দিনদার ईमानदार मुसलमान भाई बाबाजीरा, पर्दा नसीमा धर्मिका स्नेहमयी ममतामयी मा ओ बोनेरा, दूर दूरान्त थेके माइकेर धुरेर आवाज सुनছেন सकलके জানাই आंतरिक सालाम शुभेच्छा अभिनंदन। महान आल्लाह पाकेर दया जे आल्लाह आमादेरके सुस्थतार साथे एतक्षण पर्यन्त ए रहमतेर জান্নাতি महफिले बसिয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। नबीजी सल्लल्लाहु आलैहि साल्लाम যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আমার কথা সবাই বুঝতে পারছেন তো? জি সব মাশাআল্লাহ। নবীজি যখন প্রথম মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতে সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সেখান থেকে নবীজি 15 থেকে 16 দিন পরে জুমার নামাজ পড়িয়েছিলেন একটা মসজিদে, যে মসজিদটার নাম হলো মসজিদে জুমা। 2019 সালে উমরা হজ করার আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, আমি গিয়েছিলাম। কুবার মসজিদে 2 রাকাত নামাজ আল্লাহ পড়ার সুযোগ দিয়েছিলেন। মসজিদে জুমা, যেখানে সর্বপ্রথম জুমা হয়েছিল, আজকে যে জুমার নামাজ হলো, এই জুমার নামাজ প্রথম পড়েছিলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে জুমা। তারপরে নবীজি মসজিদে নববী বানিয়েছিলেন। কত বড়? 54 গজ চওড়া, 60 গজ লম্বা, খেজুর গাছের গুড়ি, খেজুর পাতার ছাউনি, 300 থেকে 350 সাহাবা নামাজ পড়বেন এমন একটা জায়গা। এখন সেই মসজিদ এত বড় হয়েছে, একই ইমামের পেছনে 25 লক্ষ লোক নামাজ পড়তে পারেন। বলুন সুবহানাল্লাহ। সরকার আরো বড় মসজিদ তৈরি করছেন, একই ইমামের পেছনে 1 কোটি লোক নামাজ পড়তে পারবে। আমাদের দেশে এসিগুলো দেওয়ালে থাকে। মসজিদের নববীতে 1300 পিলার আছে গোল গোল। সেই পিলারের পাঁজরে নিচেতে পিলারের গোড়া থেকে এসি, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা হাওয়া বের হচ্ছে। এমন একটা হাওয়া। নবীজির রওজা মুবারকের পাশে 40 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক পড়ার সুযোগ দিয়েছিলেন। নামাজ পড়ে পড়েই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আবু বকর, আসসালামু আলাইকা ইয়া উমর বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজিকে সালাম দেওয়া হতো। আমরা এখান থেকে নবীজিকে সালাম দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আমি আপনাদের এখানে এসে গর্বিত। যদি আসামি শুধু প্রোগ্রাম নিতাম, এই 1 মাস আমাকে বাড়ি যাওয়া লাগতো না। আমার 1 মাস প্রোগ্রাম এই আসামি হতো। কিন্তু জনাব বাহরুল ইসলাম ভাই, বাহরুল তো, এ বাহরুল ইসলাম ভাই আপনাদের ইমাম সাহেব কোথা থেকে নাম্বার গুছিয়ে এই ফোন, এই আমি আগে যদি জানতাম এত দূর আমি আসতাম না। কিন্তু ওনাদের এই হযরতদের মহব্বত ভালোবাসাতে আজকে এই জায়গায় এসেছি। বহুত কষ্ট আমার ভাই। আমি 1 কিলোমিটার গেলেও 4 চাকাতে যাই। আমার কিছু মহব্বতের লোক আছে যারা আমাকে 7 লাখ টাকা দামের একটা গাড়ি পর্যন্ত আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। কি বুঝলেন? যেমন আপনারা উত্তরিয়া হাদিয়া দিলেন, আমার এই সব কাপড়, কত জামা কাপড় সব হাদিয়া। নবীজি বলেছেন তুমি আলিম হও, যদি আলিম না হতে পারো তালিবে ইলম হও, যদি তাও না হতে পারো দিনের কথা শোনো, আর দিনের কথা যদি শুনতে না পারো আলেম ওলামাদের মহব্বত ভালোবাসা করো। কিয়ামতের ময়দানে এ আলেম ওলামা তোমাকে ছেড়ে জান্নাতে যাবে না, নিয়ে জান্নাতে যাবে।
বাড়ি গিয়ে শুয়ে সুবহানাল্লাহ বলবেন। মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা বয়ান দিয়েছিলেন। নবীজি বললেন, ওগো আমার সাহাবারা, মোটা গলায় গুমগুমি বক্সের আওয়াজ, এই আওয়াজ আমাদের কলকাতায় চলবে না, আওয়াজ চলবে এক একটা মেহফিলে আমাদের প্রায় 60 থেকে 70 100টা পর্যন্ত মাইক থাকে, 32-33টা মতো বক্স থাকে, আর এক একটা মেহফিলে 13,000 14,000 15,000 করে লোক থাকে। আপনারা ক হাজার আছেন গো? 20,000। জি জেরে বলুন। যাই হোক, যে কজন আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মজলিসের কথাই হাদিসে পড়েছি, আজকে স্মরণ হচ্ছে আপনাদের দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিতে সাহাবাদের সামনে বললেন, ও আমার সাহাবারা, এই মজলিসে যারা তোমরা এসে বসেছো, এই মজলিসের নাম কি তোমরা জানো? সমস্ত সাহাবারা বলেছিলেন, হাদিসের ইবারত হলো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আমার সাহাবারা, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করা হয়, ওগো আমার সাহাবারা, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দে। পিছনের সব গুনাহ মাফ। নবীজির একজন সাহাবা ওই পিছন দিক থেকে উঠে গেছে। সাধারণত আলেম ওলামাদের সাথে কথা বলতে এসে মানুষ ঘেমে যায়, থরথর করে কাঁপে। আমার মাদ্রাসাতে এখন 350 ছেলে আছে, অনেক দাওরা হাদিস পর্যন্ত ক্লাস পড়ানো হয়। 22 জন শিক্ষক আছে, 2 জন শেখ সাহেব বুখারী পড়ান। তো কিছু গার্জেন এসে বাচ্চা ছুটি নিতে এসে কাঁপে। আমি কি বসেন বসেন বসেন, পানি খান, চা নিয়ে আসে, চা খেয়ে নাও, নাস্তা পাতি দিয়ে তাকে বিদায় দিই। নবীজির সামনে কথা বলতে বলুন, হাত পা কাঁপবে না কাঁপবে না? নবীজির একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী দেখতে পেলেন। ও সাহাবা, যাবেন তুমি দাঁড়িয়ে গেল কিসের জন্য বলো? যাবেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করা হয়, ও সাহাবারা, ও আল্লাহর নবী, আপনি বললেন এই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। এই মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। ও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আপনি বলুন, আমি একটা আপনাকে প্রশ্ন করব, আপনি বেয়াদবি নেবেন না। বলে সাহাবা, প্রশ্ন করো। বলে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি এই মাহফিলে কোনো জানা কারণে বলা, চুরি কারণে বলা আসে বসে, তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আমার সাহাবারা, যাবেন শোনো, আল্লাহ পাককে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে যারা আসবে বলবে, যারা শেষ দোয়াটুকু করে যাবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। কাওয়ালাদা তুমিহি, যাদের আলেম ওলামা আছে, কাওয়ালাদা তুমিহি মানে জানে, যার মানে হলো মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, নিষ্পাপ বলা হয়। এই মাহফিল থেকে আমরা যখন বিদায় নেব, আবার আল্লাহ পাক খুশি হয়ে এই নিষ্পাপ শিশুর ন্যায় বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিষ্পাপ শিশুর ন্যায় আমরা 10:30টার সময় এখান থেকে যাব। কে কে যাব না বলুন? আগে, তার আগে কে কে পালিয়ে যাব বলেন? হাত তুলে বলুন। চলে যাবেন?
যান। কারা কারা বসবেন? কেউ কেউ এরকম করছে, ভাবছে যে কে করতা হয় নাকি, চিন্তায় পড়ে গেছে। প্রথমেই একটা গজল শুনিয়ে দিই। গজল শুনবেন না আপনারা? শুনে গা। হৃদয়ে গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। জলবু সুবহানাল্লাহ। আমি তো আজকে 98 নাইট জলসা করছি। রমজান মাসের পরেও 1 মাস পর্যন্ত একদিনও ডেট খালি নেই। কি বললেন? 98 নাইট জলসাতে আপনাদের আওয়াজটা একটু কম পাচ্ছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কতদিন বাঁচবো জানেন কে? আল্লাহ। 10 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো না, 50 বছর বাঁচবো না, 80 বছর বাঁচবো না, 100 বছর? এই 100 বছর বা 60 বছর 70 বছর জিন্দেগিতে যদি আপনার আমার দ্বারায় একটিবার সুবহানাল্লাহ বলা, আল্লাহ পাক কবুল করে নেন। জান্নাতের ভিতরে আল্লাহ এত বড় গাছ লাগিয়ে দিবেন, 70 বছর ধরে বলমান উট বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া, জোরে বলুন, শেষ, জোরে বলুন, শেষ হবে না। তো জোরে বলুন না। তাহলে মাঝে মাঝে সুবহানাল্লাহ হবে না? হবে না? সবাই বলি। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। দয়ার নবীরে মায়ার নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ে গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অনাচারে ভরা ছিল, অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল। দয়ার নবী মায়ের নবী এসে সাবিদন করেল, দয়ার নবী মায়ের নবী এসে সাবিদন করেল। জলবু সুবহানাল্লাহ। এমন নবীর সম্মান কি করে করি বায়ান, এমন নবীর সম্মান কি করে করি বায়ান। সেই নবীজির গায়ে গণগান, সেই নবীজির গায়ে গণগান, প্রেমের ঈশ্বরে হৃদয়ে গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে। আইলাকান্দিতে ইসলাম জলসায় তো ওখানকার যুবক ছেলেরা মাঝে মাঝে ফোন করে, এবছর ওরা ডেট পায়নি। তো একটা ছেলে বলছে, হুজুর ডেট পেলাম না, ডেট দিলেন না। আর ওরা বলবে যে এই গজলটা, মানে ফোন করলে বলবে হুজুর একবার বলেন। কি বললেন? সেদিন গাড়ি চালাতে চালাতে আমি শিলিগুড়ি আসছিলাম, তো গাড়ি চালাতে চালাতে ফোন করে আইলাকান্দির লোক, তো বলছে হুজুরের গজলটা হোক। তা আমি গাড়িতে বলতে শুরু করে দিলাম যে এই গজলের ভিতরে নবীজির মহব্বত আছে, বলুন সুবহানাল্লাহ।
কোরআন বলছে, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু মোটা করেন সাউন্ডটা, মোটা আওয়াজ। এ মুসলমানের ছেলেরা মেয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি জানিয়ে দিন, কেউ যদি আল্লাহর সাথে মহব্বত করতে চায়, আল্লাহর সাথে প্যার করতে চায়, সর্বপ্রথম যেন নবীকে মহব্বত করে, প্যার করে, ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার মহব্বত ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক নিজে বলেন, কোরআন খুলুন, আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত ভালোবাসা যার মহব্বত হয়ে যাবে, আল্লাহ পাক তাকে মহব্বত করবে। আল্লাহ পাক নিজেই বলেন, আমি আল্লাহ যে বান্দা বান্দিকে মহব্বত করব, ভালোবাসবো, আমি আল্লাহ তাকে পুরস্কার দেব। ওরে পুরস্কারটাকে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ধরে বলুন সুবহানাল্লাহ। ओ भाई क्या बात है? अच्छा, मैं सोचता हूँ कि आप टान मारने जा रहे हैं। जी जी, पेशाब करने जा रहे हैं। तो कहीं कहीं ऐसा होता है, बीड़ी टानता है, इधर बीड़ी नहीं टानता है ना, पान पीता है, पान खाता है, बहुत पान खाता है ना जी। हमारा उधर एक बीड़ी 3 आदमी पीता है, ये ले लो, वो ले लो, वो ले लो। ऐसा देखा हूँ, कसम खुदा देखा हूँ, तब ना आपसे बोलता हूँ। আমি আপনাদেরকে বলতে পারছি কেন, আমি দেখেছি তো, বুঝতে পারছেন না আপনারা? মুসলমান, নবীর সাথে প্রেম করুন, ভালোবাসুন। আর আজকাল ছেলে মেয়েরা এত বড় বড় মোবাইল, क्या मोबाइल नहीं है आपके अंदर? जिकाने से कहना हेलो आई लव यू बोलता है ना, अरे बोलता है तो आई लव यू बोलो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का आई लव यू बोलो, अपने बाप को बोलो आई लव यू बोलो, अल्लाह को बोलो, अल्लाह तुमको बहुत मोहब्बत करेगा, अल्लाह तुम्हें अनेक ভালোবাসবে। আজকে মুসলমানকে জাগতে হবে। সারা পৃথিবী চাইছে মুসলমানকে শেষ করে দিতে হবে, কিন্তু পৃথিবীতে মুসলমানকে শেষ করতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। হযরতে মুসা নবীকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত চালিয়েছিল বাদশা ফেরাউন, তাই না? মুসলমানের ছেলেরা, বাদশা ফেরাউন চেষ্টা করেছিল, বাদশা ফেরাউন চেষ্টা করেছিল মুসাকে শেষ করে দেব, কিন্তু মুসাকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন, আর ফেরাউনকে নীল নদে পানিতে ডুবিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? পানিতে ডুবে মরেছিল কোন বাদশা? ফেরাউন। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়ে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। ওই জালেম নমরুদকে আল্লাহ পাক মশা দিয়ে জব্দ করে দিয়েছিলেন। জোরে বলুন, বলুন। হে আল্লাহ ওয়ালা, আবু জেহেল আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিল। সেই আবু জেহেল বদরের যুদ্ধ, দুটো বাচ্চা ছেলের কোপ খেয়ে ওই আবু জেহেল মরেছিল কি না? জোরে বলুন। যারা জুলুম অত্যাচার করেছি, যারা জালেম অত্যাচার করেছি, এই জুলুম তাদেরকে ছাড়ে নাই, আল্লাহ তাদেরকে সাজা দিয়েছি। এখনো যদি মুসলমানদের উপরে কোনো বাদশা, কোনো নেতা মাথা জুলুম অত্যাচার করে, আল্লাহ পাক ছাড়বে না। বলুন ইনশাআল্লাহ। ছাড়বে? আমার নামে 2টো ওয়ারেন্ট কেস হয়েছিল। কটা? 2টো। আমাকে স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে, বাংলায়
কি বলেন? পশ্চিম বাংলাতে হাজার হাজার একর জমি মুসলমানদের জমি। মাদ্রাসা মসজিদগুলোর জমিগুলোকে আজকে কেড়ে নেওয়ার তারা বিল পাস করার চেষ্টা করছে। আল্লাহর কসম করে বলি, তোমাদের বাপ দাদার ওটা জমি নয়, আমাদের বাপ দাদা দান করে গেছে ভারতবর্ষের মানুষের। সেখানে থাকবে মানুষরা, সেখান থেকে আবাদ করবে, সেখানে ব্যবসা বাণিজ্য করবে, আর তোমরা সেই জায়গাগুলো দখল করবে। আল্লাহ ছাড়বে না, মুসলমান ছাড়বে না। যদি বলুন ইনশাআল্লাহ। একটা মসজিদকে তুমি ভেঙে দিতে পারো, বুলডোজার লাগিয়ে দিতে পারো। আল্লাহর কসম করে বলি, একটা মসজিদ ভাঙবে, 1000 রাতকে রাত মসজিদ তৈরি হয়ে যাবে। বলুন পারবেন তো? জি, এই বছরে মসজিদ মাদ্রাসারি 97টা জলসাতে প্রায় 5 কোটি টাকার উপরে আদায় করে দিয়েছি। কত বললাম? 5 কোটি টাকার উপরে। মৌলানা জামিরুল ইসলাম অফিসিয়াল লিখবেন, বায়ানটাকে একটু টেনে টেনে দেখবেন লোক কত টাকা দিছে। সেদিন এক জায়গায় বললাম, বলো কে দিবে? বলে 1 লাখ টাকা। একজন দাঁড়িয়ে গিয়ে বলছে আমি দেবো 1 লাখ। হুজুর 1 লাখ টাকা না, আপনি 1 লাখ টাকা বলে তার থেকে বেশি দেবো, 1,20,000 দেবো। হঠাৎ করে একবার বান্ডেল নেশি দিয়ে দিল। এ হাই মোহাব্বত। আজকে দুনিয়ায় আপনি আমি আছি, কালকে থাকবো না। কত বাপ দাদা চলে গেল, কত মা চলে গেল কবরে। ওই বাবা মা কবরে যাদের চলে গেছে আর ফিরবে না। এ আল্লাহওয়ালা, আপনার আমার মত হয়ে যাবে, আপনি আমি আর কখনো ফিরব না। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সব রোগের ওষুধ আছে, কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ নাই। না আসামের করিমগঞ্জে আছে? है, यह रॉबर्ट है, लेकिन मरने से बचने के लिए कोई दवा है? नहीं है ना, कुछ नहीं। এক্ষুনি যদি অসুস্থ হয়ে যায় ওই করিমগঞ্জ নিয়ে চলে যাবে। করিমগঞ্জে যদি না হয় বদরপুর হসপিটাল নিয়ে চলে যাবে। ওই বদরপুরে যদি না হয় নিয়ে চলে যাবে কলকাতাতে। কলকাতায় যদি না হয় ব্যাঙ্গালোর নিয়ে চলে যাবে। ব্যাঙ্গালোর যদি না হয় তবে ভেলোর নিয়ে চলে যাবে। এই আল্লাহওয়ালা, এই আমি আপনি যতক্ষণ বেঁচে আছি, আপনার আমার জন্য ততটা, আপনার আমার জন্য ততটা আপনার হসপিটাল আছে, বড় বড় নার্সিংহোম আছে, ডাক্তার আছে। কিন্তু আমার আল্লাহ যখন গ্রামে ডেকে নেবে, গ্রামে ডাক্তার বলে দেবে এখানে মারা গেছে, আপনার আমার জন্য 3.5 হাত মাটি রেডি হয়ে যাবে। ঠিক না বেঠিক জোরে বলুন? 3.5 হাত মাটির নিচে কে কে যাবেন না বলেন? हाथ तुले बोलें नहीं जाएगा नहीं जाएगा हजरत जाएगा सब जाएगा ना जी এই জন্য আমি আপনাদের সকলকে বলবো ভালো আমল করব বলুন ইনশাআল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় সূর্য ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে কার ইশারায় জোরে বলো তোমার ইশারায় সূর্য ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে তুমি মদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় ঝরনা ঝরে তোমার ইশারায় ঝরনা ঝরে তোমার ইশারায় ঝরনা ঝরে তোমার ইশারায় মেঘ চলে তোমার ইশারায় মেঘ চলে মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে তুমি মদের আল্লাহ মহান জোরে বলো বলবো বলবো তুমি মদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয় সুবহানাল্লাহ পুরোপুরি গজল বলার আমার এখন সময় নেই টাইম বড় অভাব দু চারটা কথা বলবো তবে আমার নবী সব থেকে দেখতে সুন্দর ছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ সে আছে না আমি চাঁদকে বলি তুমি সোনা না আমার নবীর মাতা গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার নবীর মাতা একদিকে চাঁদ একদিকে আমার নবীজি চাঁদের দিকে দেখলে চাঁদে হালকা হালকা কালো কালো যদি বলুন কালো কালো দাগ দেখা যেত আমার নবীজির চেহারাতে কোনো কালো দাগ ছিল না একদিকে গোলাপ একদিকে আমার নবীজি গোলাপের থেকে আমার নবীজি দেখতে সুন্দর ছিল গোলাপকে নাকে শুনলে নাকে সেন্ট পাওয়া যেত না আমার নবীজির শরীর দিয়ে ঘাম বেরোতো মিষ্টি আম্বারের থেকেও সেন্ট ছিল হীরা চকচক করে হীরার থেকেও আমার নবীজির চেহারা জোরে বলুন নূরে 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 নূর ভরা ছিল সেই জন্য বলে না হীরা নাকি শুনি সবচেয়ে দামি হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার নবীর চেহারা এইসব গজল আছে অনেক কিন্তু গজল বলতে তো আমি আসিনি দু চারটা আমলের কথা বলবো আব্বাজিরা জানে প্রাণে স্মরণে সুখে দুঃখে সর্ব অবস্থায় নবীর মহব্বত করবো তো ইনশাল্লাহ আমার ভাইয়ের আব্বাজিরা আমার মা বোনেরা মা বোনরা আছেন না বাড়ি পালিয়ে গেছে হ্যাঁ ও মুসলমান শুনে রেখে দি আজকে আমরা মুসলমান নামে দামে মুসলমান কিন্তু নামাজ পড়ি না এরকম লোক দুনিয়ায় পাওয়া যায় না হ্যাঁ না হাজরা হ্যাঁ না কিন্তু 5 কেজি গরুর মাংস দিয়ে দাও দেরি হবে না মারতে ঠিক না বেটি 4 কিলো মাংস দিয়ে দাও দেরি হবে না কিন্তু নামাজ পড়তে বলো মাথার ব্যথা শেষ হবে না ঠিক না বেটি জোরে বলো বিশ্ব নবী বললে যদি কেউ জেনে বোঝে 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে ও মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে যদি না পড়তে পারো বসে বসে নামাজ পড়ো বসে যদি নামাজ না পড়তে পারো শুয়ে শুয়ে নামাজ পড়ো শুয়ে যদি নামাজ না পড়তে পারো
ইশারা করে নামাজ পড়ো। ইশারা করে যদি নামাজ না পড়তে পারো, অসুস্থ হয়েছো, পরিবারের লোকদের ওসিয়ত করো, এই পরিবারের লোকেরা আমার অসুস্থ অবস্থায় যত ওয়াক্ত নামাজ কাজা যাচ্ছে তোমরা লিখে রাখো, আল্লাহ যদি সুস্থ করে দেয় ওই নামাজের কাজাগুলো আদায় করব। আর যদি অসুস্থতায় মতো হয়ে যায়, হে পরিবারের লোকেরা, আমার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা, তোমরা আমার ওসিয়ত গ্রহণ করো। তোমরা যেহেতু ওয়াক্ত নামাজ আমার কাজা যাচ্ছি, তোমরা ফিরিয়ে আদায় করে দেবে, কিন্তু নামাজ মাবো না। এই আল্লাহ ওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, আপনারা যখন বাড়ি থেকে আসেন, গাড়িতে রাখেন, কোথাও যান, সাইকেলে যখন তালা লাগান, বলুন ওই তালা খোলার জন্য কি প্রয়োজন পড়ে? চাবি। জান্নাতের 8টা গেট, জাহান্নামের 7টা গেট। ওই জান্নাতের 8টা গেটকে খোলার জন্য বিশ্বনবী বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিফতাহুল মানে হলো চাবি। বিশ্বনবী বললেন, জান্নাতের দরজা খোলার জন্য তোমার চাবির প্রয়োজন পড়বে, সেই চাবিটার নাম হলো নামাজ। ও আল্লাহ ওয়ালারা, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমরা প্রত্যেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু সবাই ইনশাআল্লাহ বলে না, আমরা ইনশাআল্লাহ মানে তো বুঝি না, ঠিক না বেটি? আগামীকালকে আমার বঙ্গীগাঁও জলসা, তো আমি এতবার বুঝাইলাম, এতবার বোঝাচ্ছি যে ইনশাআল্লাহ আমার কমিটির লোক বারুল ইসলাম ভাই ইমাম সাহেব কথা দিতে, ইনশাআল্লাহ আপনার ওখানে ইনশাআল্লাহ রাত্রে 8টা নাগাদ পৌঁছে যাব। কি বললেন? লাস্টে একটা ছেলে বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝি না, আপনাকে আসতেই হবে। তার মানে কি? আমি বলেই দিলাম কালকে তোমাকে ইনশাআল্লাহ বুঝাবো। আল্লাহ যদি বুঝায় তো কালকে তোমাকে ইনশাআল্লাহ বুঝাবো। প্রত্যেকটা কথা শুরুতে শেষে আমাদের কি থাকবে? জোরে বলুন ইনশাআল্লাহ। হার টাইমে क्या बात करेंगे? ইনশাআল্লাহ। আজকে মুসলমানের ছেলেদের আর একটা আমলের কথা বলি। মুসলমানকে দেখলে সালাম করবে। নবীজি বলেছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের আসার দরজা বন্ধ, নবী আর আসবে না, কিন্তু নবীদের ওয়ারিসদেরকে রেখে যাওয়া হয়েছে। বিশ্ব নবী বললেন, আবার ওয়ারিস তারা ওলামারা, এই ওলামার সঙ্গে মুসাফা করা মানে আমার নবীজির সঙ্গে মুসাফা করার সওয়াব হয়। আলেমদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। কেমন সম্মান? জোরে বলো। ভালোবাসার সম্মান করবো না করবো না? জোরে বলো। কিন্তু আলেমরা যদি ভিআইপি জামা পরে ঘুরে, কিছু লোক বলছে বাবা মৌলভী সাহেব দারুণ জামা পরে ঘুরেছে। জোরসে যদি ঘুরে বলছে মৌলভী সাহেব মনে হয় আজকে ঠ্যাং বেশি খেয়েছে। আসতে যদি করে বলছে মৌলভী সাহেব খেয়ে মনে হয় পেট মোটা হয়ে গেছে মনে হয়, আর চলতে পারেন না। আল্লাহর কসম বলি, আলেম ওলামার সঙ্গে কোনো রকম বেয়াদবি নয়। আলেম ওলামাকে মাথার তাজ, ইমাম মানে নেতা, মেনে নিতে হবে। বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, আজকে সালাম দেওয়ার প্রচলন কমেছে না বেড়েছে? কমে গেছে। আপনারা একবার সালাম দেন তো দেখি। সালামটা এইভাবেই দেওয়া হয়ে গেল, আসসালামু আলাইকুম বলে শেষ, পাইকারি হারে। হ্যাঁ, ঠিকইদার হয়ে গেছেন আপনারা সালামের। জোরে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যন্ত বুদ্ধি বলতো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে বেটিকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না, বাপকে সালাম দেয় না, বাপ বেটাকে সালাম দেয় না, যার কারণে সংসারের ভেতরে আজকে মিল মহব্বত কমে গেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে যেতে, বাচ্চারা খেলাধুলা করতেছে, আল্লাহর নবী সালাম দিয়ে দিতে
বিশ্বনবী যখন রাস্তা দিয়ে আবার আসতেন, বাচ্চারা মনে মনে ভাবতো বিশ্বনবীকে সালাম দিয়ে দেব, কিন্তু বিশ্বনবীকে সালাম দিতে পারে নাই। নবী আগে সালাম দিয়ে দিতে, বাচ্চারা এসে জড়িয়ে ধরল, নবী গো আমরা অনেক চেষ্টা করে আপনাকে সালাম দেওয়ার, কিন্তু আপনাকে সালাম দেওয়ার মতো সুযোগ হয় না। বিশ্বনবী বললেন, ও ছোট ছোট কলিজার টুকরা বাচ্চারা, শুনে রাখো, যে এই ব্যক্তি আগে সালাম দেবে, কোনো মুসলমানকে যদি আগে সালাম দেয়, আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই আসাম করিমগঞ্জে স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হয় না? হতা হ্যাঁ? যারা বলছে হয় না, তারা বলছে যে এখানে বলে দিলি বাড়ি থেকে ঠুকবে, চিন্তায় পড়ে গেছে। এ মুসলমান শুনুন, এক ভদ্রলোক আমার বন্ধু লাগে, বেনামাজি, পাক্কা বেনামাজি, কিন্তু টাকা আল্লাহ বহুত দিয়েছে, বহুত টাকা। মাদ্রাসার জন্য যখন গিয়ে বলি ভাই 10,000 টাকা দিতে হবে ভাই, পড়াত করে সে 10,000 যান। ওই বিপদে পড়েছে, দিয়ে আমার অফিসে চলে এসছে, অফিস কাজ ঘেরা একবার এসি ফিট করা, এ অফিসে চলে এসছে, বসে আছি, মনটা খারাপ। আমি বলছি ভাই তোমাকে যখনই দেখি তখনই তোমাকে হাসাহাসি দেখি, আজকে তোমার মনটা খারাপ কেন? হুজুর মহা বিপদ। এটা তো রাখতে হবে, এটা মনে রাখতে হবে। বাড়িটা কুড়ে ঘর হোক, বাড়িটা দেওয়াল মাটির ঘর হোক, কিন্তু স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, ওটা জান্নাতের ঘর। আর যে বাড়িটা ভিআইপি এসি ফিট করা রাজ দরবার, কিন্তু স্বামী স্ত্রী গন্ডগোল, ওটা জাহান্নামের ঘর। ঠিক না বেঠিক? জোরে বলুন। এ আল্লাহওয়ালা, ও এ টাকাওয়ালা মানুষ এসে বলছে হুজুর আমাকে তো দোয়া দিতে হবে, স্বামী স্ত্রী 1 মাস থেকে ঝগড়া 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 ঝগড়া, হুজুর ঝগড়া শেষ না, একটু তাবিজ দেন। আমি বললাম আজকে হাতে বাঁধা তাবিজ দিব না, আমি আজকে তাবিজটা দিব, আজকে তাবিজটা দিব, কিন্তু প্রয়োগ করতে হবে। পেয়েছি তো, হেদায়েত দেনেওয়ালা কে? আল্লাহ। নামাজকে বেনামাজকে নামাজি বানানোর চিন্তা ভাবনা করতে হয় না? না বলে ভাই 1 নম্বর তোমাকে নামাজ পড়তে হবে, 2 নম্বর বাড়িতে যখন যাবা, বাড়িতে ঢোকার সময় সালাম, বেরোনোর সময় সালাম, এই দুটো কাজ করো, যাও চলে যাও। বলে হুজুর এখানে 2টো তাবিজ নিয়ে এসছি, একটা তাবিজ আমাকে লিখে দেন, আমি পড়বো, আর আমার একটা তাবিজ আমার বোর গলাতে ভরবো, আর তারপর ঝগড়া হবে না হুজুর? আমি বলে আমি তাবিজ দিলাম তো 2টা, একটা সালাম, একটা জোরে বলো নামাজ। এই করিমগঞ্জের আমার ভাইরা শুনুন, আজকে এইটা প্রয়োগ করবেন এই তাবিজ। যান চলে যান। যাচ্ছে আর বলছে হুজুর তাবিজ দিলেন না। তাবিজ দিলাম তো। 3 দিন পরে ফোন করবেন, আল্লাহর কসম করে বলি 3 দিন পর আমাকে মাগরিবের পর জালসায় বেরোচ্ছি ফোন করেছি, বলে হুজুর क्या खाना चाहते हैं बोलिए, কি খাবেন বলেন? বলে কেন? আজকে প্রায় 1 মাস থেকে সকাল বিকাল স্বামী স্ত্রীর ঝগড়া না হলে দিন যাচ্ছিল না, রাত্রি হচ্ছিল না। 3 দিন আর ঝগড়া হয়নি, ঝামেলা হয়নি, নামাজ ধরে নিয়েছে। আমার স্ত্রী বলছে আমিও নামাজ ধরে নেব, বলবেন না সুবহানাল্লাহ? সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে যখন বাড়ি থেকে ঢুকছি, গিয়ে সালাম দিচ্ছি, আমার বেটিও, আমার বেটাও, আমার স্ত্রীও বলছে পীর সাহেবের বেটা হয়ে গেছে মনে হচ্ছে। বুঝলেন না? বুঝলেন না? মানে সালাম দেওয়াটাই বলছে পীর সাহেবের বেটা। এ আল্লাহওয়ালা, আজকে আপনারা বাড়ি থেকে সালাম দেবেন, আপনার স্ত্রীরা, আপনার মেয়েরা হাসবে। সালাম দেবেন তো ইনশাল্লাহ? এই আল্লাহ পাক রহমতের ফেরেশতারা থাকে কোথায়? বাড়িতে। তো আমরা সালাম দিব তো ইনশাল্লাহ? জোরে দেন তো সালাম, জোরে দেন সালাম। ভয়তে দিচ্ছে না। হে মুসলমান, আল্লাহর নবী বলেন আসসালামু কওয়ালাল কালাম, সালাম করো কথাবার্তার পূর্বে, মাঝে মাঝে তোমরা মুসাফা করো, এই মহব্বত ভালোবাসা আল্লাহ দিয়ে দেবে। এই আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালিরা, আমি আপনাদের সকলকে বলবো দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত আপনি আমি দুনিয়া থেকে কেউ বাঁচতে আসি নাই। কত মানুষ চলে গেল, কত ভাই বোন চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল,
একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। বিশ্বনবী বলেন, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় থাকতে থাকতে যারা মসজিদ বানিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত ওই মসজিদ আপনাকে ভুলবে না, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় নেকি পৌঁছাবে। ছেলে ভুলে যাবে, বেটা ভুলে যাবে, বেটি ভুলে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মসজিদ বানিয়ে যাবেন, ওই মসজিদ ভুলবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে কে আমল নিয়ে এসে বলো, ওই সময় যদি আপনি বলেন আল্লাহ আমি দুনিয়ায় মসজিদ বানিয়েছিলাম, আল্লাহ পাক খুশি হয়ে এই মসজিদের কারণে জান্নাতের ভেতরে বালাখানা বানিয়ে দিয়েছি, তাতে আল্লাহ পাক জায়গা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা কোন দিকে চলে গেল, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে গেল। আমি আপনাদের কাছে আজ বেশি চাইব না, এই মসজিদের জন্য মাত্র আপনাদের কাছে আমি 5,000 টাকার একজন ব্যক্তিকে চাইব। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দেব। আমার বাবা চলে গেল, মা চলে গেল, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যেই মা ভূমিষ্ঠ করেছিল আমি চলতে পারতাম না, যে সময় ভাত খেতে পারতাম না, রুটি খেতে পারতাম না, আমার মা বুকের স্তনটা দুধ দিয়েছিল, বুকের স্তন থেকে আমি লক্ষ কোটি কোটি ফোঁটা দুধ পান করেছিলাম। ওই মা যাদের কবরে গিয়েছে, আজকে কবরবাসীরা বড় আনন্দ আছে, আমার ছেলেরা মেয়েরা জলসা করবে, সেই জলসা থেকে আমাদের কাছে হাতিয়া পাঠাবে। এ আল্লাহওয়ালা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও কোনোদিন আপনাদের সামনে 3 ঘন্টা বয়ান নিয়ে আসবো। কিন্তু এই বছর আমি ভুল করেছি, ক্ষমা চেয়ে এনেছি, আমার বড় সময় কম। তবে একজন ব্যক্তি যদি বলে দেয় ইনশাল্লাহ 5,000 টাকার দাতা, না একটা 5,000 টাকা নিব, একটা 5,000 টাকা আছেন বলুন যে ইনশাল্লাহ মসজিদ কি দিন 5 মাসে। এই দেন একজন, কি নাম ভাইজান? ভাইজানের নাম কি? সেলিমউদ্দিন সাহেব। মসজিদের জন্য, মসজিদ কে যে সেলিমউদ্দিন ভাই আমার 5,000 টাকার দাতা। জোরে বলো নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো সেলিমউদ্দিন ভাই ছিল, এই 5,000 টাকা দেখো তোমার ঘরে দিল, যে সাথে যে নিয়তে দিল দান, এ দান কে গ্রহণ করো তুমি দয়াবান। আরো দোয়া করবে মাওলা ওই সেলিমউদ্দিন ভাইয়ের কারোর দুনিয়াকে রাত করে দিও সুখের যাব। আপনি ক টাকা? 500 টাকা নাই, 1000 টাকার গল্প 30 পারা 30টা লোককে লিব। একটা লোক বলেন 1000, 1000 টাকা যদি না দিতে পারেন, কি নাম লিখনেওয়ালা কই? কামরুল ভাই দিবে 1000। আমি একটা গজল বলবো, আপনি কি নাম? হ্যাঁ, আমিরুল ভাই। 3 নম্বর ভাই বলে দেন। ভাগ্যবান ওই ব্যক্তি আজকের এই দোয়ার সময় দিবে 1000 টাকা, সেই ব্যক্তি। তো 2 নম্বর হলো, 3 নম্বর বলুন কত টাকা কোন দিকে চলে গেল। ও যুবক, তোমার জন্য কেউ দান করবে না, তোমার জন্য কেউ ভাববে না। ও মায়েরা, কেউ আপনার জন্য ভাববে না। মসজিদের জন্য এক এক করে নাম লিখিয়ে নিয়ে শেষের বেলায় দোয়া করে দেব। ও আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে একটা বয়ান রাখবো। ওই বয়ানটা হলো কোরআন শরীফ খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা, সূরা জিলজাল। শেষের দুটো আয়াত আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যারা ভালো কাজ করবে আল্লাহ পাক তারা বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ সাজা দিয়ে দেবে। তো যারা পরিমাণ হলো আমরা ভালো কাজ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলুন মাশাআল্লাহ। কালেকশন হবে না, যারা দিবে লিখে দিন ওখানে, শেষে দোয়া হয়ে যাবে মাশাআল্লাহ। ও আমার ভাইরা বাজেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সম্পর্কে আল্লাহ পাকের নবী বলেছিলেন, কিয়ামতের ময়দানে
মিজানে একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে। ওই দাড়ি পাল্লাটার নাম হলো মিজানের পাল্লা। সূরা রহমান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান। মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে। ওই মিজানের পাল্লায় আপনার আমার আমল নামা মাপতে থাকা হবে। এ আল্লাহ বলা, ওই জায়গায় যদি আপনার আমার একটা আমল কম হয়ে যায়, এ আল্লাহ বলা